আসসালামু আলাইকুম। ক্যামেরান ভার্চুয়াল ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ নাজমুল হক, প্রভাষক, রসায়ন বিভাগ, আখাউড়া ক্যামেরান কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। মূল পাঠে যাওয়ার আগে তোমাদের একটু পূর্বজ্ঞান যাচাই করে নেই। দেখো, তোমরা প্রত্যেকে একটি বিক্রিয়া দেখতে পাচ্ছ। কেউ কি বলতে পারবে এই বিক্রিয়া কি বিক্রিয়া বলা হয় বা এই বিক্রিয়া কি ঘটে? দ্রুত বলা দেখি, কেউ পারবে কিনা? এই বিক্রিয়াকে জারণ বিক্রিয়া বলা হয়। তারপর আরেকটি বিক্রিয়া তোমরা লক্ষ্য করে দেখো, এই বিক্রিয়া কি বিক্রিয়া বলা হয়? এই বিক্রিয়াটির নাম কি বলো কেউ একশো দেখি। এই বিক্রিয়াটি মূলত বিজারণ বিক্রিয়া বা বিজারণ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে তোমাদের পাঠ কি হবে। চলো দেখে নিই আজকে পাঠ শিরোনাম, জারণ ও বিজারণ, অর্ধবিক্রিয়া ও জারণ সংখ্যা। এখন এই পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে একটু দেখে নাও। এই পাঠ শেষে তোমরা জারণ অর্ধবিক্রিয়া ও বিজারণ অর্ধবিক্রিয়া কি তা বলতে পারবে, জারণ সংখ্যা কি তা বলতে পারবে এবং জারণ সংখ্যা নির্ণয় করতে পারবে। চলো এবার আমরা মূল পাঠে যাই। জারণ অর্ধবিক্রিয়া। তার আগে তোমাদেরকে জারণ বিক্রিয়া সম্পর্কে ক্রিয়া ধারণা থাকতে হবে তোমাদের। এখন জারণ বিক্রিয়া কি? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোন অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ প্রদান করে তাদের জারণ বলে বা জারণ বিক্রিয়া বলা হয়। আর জারণ অর্ধবিক্রিয়া কিন্তু একই কথা, জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে জারণ ঘটে তাকে জারণ অর্ধবিক্রিয়া বলা হয়। এখন কেউ বলতে পারবে জারণ বিক্রিয়া ঘটে কোন মৌলের ক্ষেত্রে? সাধারণত সকল ধাতু ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সকল ধাতু কি ঘটবে? জারণ বিক্রিয়া সম্পূর্ণ হবে। আবার সকল অধাতব আয়ন ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এটা নেই, সকল অধাতব আয়নেরও কি জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়, আবার ধাতুরও কি জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়। চলো আমরা একটা উদাহরণ দেখে নেই। দেখো, এখানে দেওয়া আছে কিন্তু ধাতু, এখানে ধাতু আছে, ধাতব আয়ন। দেখো, ধাতব আয়ন কি ইলেকট্রন ত্যাগ করছে। এখানে Fe2+ আছে, ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়। যেহেতু ইলেকট্রন ত্যাগ ঘটে, ইলেকট্রন প্রদান করছে ফেরাস আয়ন, দেখি ফেরিক আয়নে পরিণত হয়েছে, তাই এই বিক্রিয়াকে তোমরা জারণ বিক্রিয়া বলতে পারো, আমরা একে জারণ বিক্রিয়া বলতে পারি। অনুরূপভাবে বিজারণ অর্ধবিক্রিয়া। তার আগে তোমাদের জানতে হবে বিজারণ বিক্রিয়াটা কি। যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোন অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাদের বিজারণ বা বিজারণ বিক্রিয়া বলা হয়। এখন বিজারণ অর্ধবিক্রিয়াটা কি? জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হয় তাকে বিজারণ অর্ধবিক্রিয়া বলা হয়। এখন বিজারণ বিক্রিয়া কাদের ঘটে? সাধারণত সকল অধাতু বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ করে। আবার কি হয়? আবার সকল কি করে? ধাতব আয়নও কিন্তু, সব ক্ষেত্রে কিন্তু না, আবার সাধারণত কিছু ধাতব আয়নও ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এক্ষেত্রে কি ঘটে? বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হয়। চলো আমরা একটা উদাহরণ দেখে নিই। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং আয়ন Sl4+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কি Sl2+ আয়নে পরিণত হয়েছে। তাহলে এক্ষেত্রে কি ধাতব আয়ন আছে, ধাতব আয়ন কি করছে? ইলেকট্রন গ্রহণ করেছে। গ্রহণ করার জন্য কি এই বিক্রিয়া বলতে পারি কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া।
গ্রহণ করে বলে এটাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। তাহলে আশা করি তোমরা জারণ অর্ধবিক্রিয়া কি বা বিজারণ অর্ধবিক্রিয়া কি বুঝতে পেরেছো এবং কোনটি জারণ বিক্রিয়া ঘটে কোনটি বিজারণ বিক্রিয়া ঘটে তোমরা বা তোমাদের ক্লিয়ার ধারণা হয়েছে। এখন চলো দেখে নেই জারণ সংখ্যা কি। জারণ সংখ্যা বলতে বোঝায় তোমার যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোন অণু পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে পজিটিভ বা নেগেটিভ আয়নে পরিণত হয়, তাহলে ওই চার্জ সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। এখন আমরা যদি দুই একটা উদাহরণ লক্ষ্য করি, সব দেখো এখানে দেখো, এখানে যদি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ধাতু তিনটা ত্যাগ করে কি উৎপন্ন করবে অ্যালুমিনিয়াম 3+। আবার এখানে যদি মনে করো অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়নে পরিণত হয়েছে। তা দেখো ত্যাগ করলে জারণ বিক্রিয়া, গ্রহণ করলে বিজারণ বিক্রিয়া, এবং জারণ বিজারণ কি পজিটিভ আয়ন নেগেটিভ আয়নে পরিণত হয়েছে। তাহলে এই +3 এবং -2 এই দুটিকে বলা হয় কি তার জারণ সংখ্যা। চলো তো দেখে নিই আমরা। দেখো Na+, অ্যালুমিনিয়াম 3+, ক্লোরিন মাইনাস, অক্সিজেন 2-। এক্ষেত্রে এখানে দেখো এই যে Na+ মানে প্লাস কি যার মান +1, এর +3, -1, -2। তাহলে এভাবে তোমরা জারণ সংখ্যা আইডেন্টিফাই করবে। আর আরেকটি জিনিস সবসময় মাথায় রাখবে, যখন তোমরা জারণ মান নির্ণয় করবে সেক্ষেত্রে অবশ্যই প্লাস মাইনাস উল্লেখ করতে হবে। চলো আমরা কয়েকটি জারণ মান দেখে নেই। দেখো এখানে কিছু যৌগ দেওয়া আছে, এই যৌগগুলো তোমাদেরকে বলে রাখবে যে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয় করো। অথবা আমি দেখো এখানে কিন্তু ব্ল্যাক কালার সব দেওয়া আছে, কিন্তু একটা মৌল অন্য কালারে দেওয়া আছে। তাহলে বুঝতে হবে তোমাদেরকে যে মৌলের কালার ভিন্ন আছে তার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে বা জারণ মান নির্ণয় করতে হবে। বা এখানে আমি কালারিং চেঞ্জ করেছি, অনেক সময় স্টার দিয়ে রাখবে, নিচে দাগ ইন্ডিকেট করবে। এভাবে তোমাদের বলে রাখবে যে এই যৌগের কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয় করো। তাহলে তোমরা কিভাবে জারণ মান নির্ণয় করবে চলো আমরা একটু দেখবো। তার আগে জারণ মান নির্ণয় করতে হলে তোমরা প্রত্যেকে যোজনীটা আরেকবার দেখে নেবে, সুন্দরভাবে তোমরা মেমোরাইজ করে নেবে বা মাথায় রাখবে, না হলে কিন্তু জারণ মান নির্ণয় করতে পারবে না। চলো আমরা যে কোনো একটি যৌগের জারণ মান নির্ণয় করি। K3Fe(CN6) এখন বের করতে হবে কি আয়রনের জারণ মান নির্ণয় করতে হবে। যে মৌলের জারণ মান আমরা নির্ণয় করব সেটির মান আমরা x ধরে নিই। ধরি আয়রনের জারণ মান আয়রনের জারণ মান x। এখন পটাশিয়াম যোজনী কত? পটাশিয়াম যোজনী 1, যেহেতু ধাতু সেহেতু +1। কয়টি আছে পটাশিয়াম? 3টি আছে। এবার আয়রনের জারণ মান নির্ণয় করব, তাহলে এটা হচ্ছে কত x। আছে কয়টি আয়রন? আয়রন আছে একটি, একটি গুণ করব। দেখো সায়ানাইড ঋণাত্মক যৌগমূলক, তাই এর মান কত হবে? -1। -1 দিয়ে আমরা গুণ করব। কত আছে? +6। টোটাল যৌগের মান 0। আমরা এখানে যোজনী বসাবো, কয়টা পরমাণু আছে গুণ করব, গুণ করে টোটাল মানটা আমরা 0 বসিয়ে দিই। এরপরে লক্ষ্য করো কত আসবে, দেখো 3x6, তাহলে x এর মান আসবে +3। দেখো এখানে আয়রনের হেক্সাসাইনাইড পটাশিয়াম এই যৌগের আয়রনের জারণ মান +3 আমরা পেয়েছি।
এভাবে যতগুলো যৌগ থাকবে তোমরা একই নিয়মে তার জারণ মান নির্ণয় করবে। এরপর চলো আমরা দেখে নিই। এভাবে দেখো অনেকগুলো যৌগ দেয়া আছে, এই যৌগগুলো তোমরা জারণ মান নির্ণয় করবে। যেগুলো ব্ল্যাক কালার বা অন্য কালার আছে এই যৌগে ওই মৌলের জারণ মান নির্ণয় করবে। পরবর্তী আরো কিছু যৌগ দেখো, এই যৌগগুলো কি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যে যৌগগুলো দেওয়া আছে এই যৌগগুলোর আয়রন কি কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয় করবে। এখন দেখো উপরের অংশে কিন্তু আমি একটি মৌল কালার ভিন্ন করে দিয়েছি, বাট এখানে সবগুলো কিন্তু ব্ল্যাক কালার আছে। এখন এর মধ্যে দেখো তোমরা যেমন তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই যৌগের কিন্তু দেখো একটি মৌল কিন্তু বোল্ড করে দেওয়া আছে, মোটা হরফে লেখা আছে, তাহলে বুঝবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয় করতে হবে। একই নিয়মে এই সবগুলো জারণ মান তোমরা বাসায় কাজ করবে, বেশি বেশি করে অনুশীলন করবে। তাহলে আমরা অবশ্যই জারণ মান কিভাবে নির্ণয় করতে হয় দেখলাম বা আমরা প্রত্যেকে শিখে গেছি। আরেকটি দেখো, আরেকটি যৌগ আছে কপার টেট্রাঅ্যামিনো সালফেট। এই যৌগে কপারের জারণ মান কত নির্ণয় করো। এখন আমরা যৌগমূলকের কিন্তু যোজনী আছে, বাট যৌগের কিন্তু যোজনী নাই। যৌগের চার্জ আছে 0, বাট যৌগমূলকের চার্জ কিন্তু হয় +1, +1, -1, -3, -2 থাকবে, কিন্তু যৌগের ক্ষেত্রে তার চার্জ কিন্তু 0। এখন এখানে লক্ষ্য করো, তাহলে এই যে একটা যৌগ দেওয়া আছে, একটা জটিল যৌগ দেওয়া আছে, এই যৌগের আমরা কপারের জারণ মান কিভাবে নির্ণয় করব। তাহলে কপারের জারণ মান ধরে নিই x। দেখো এখানে যেহেতু কপারের মান x, কপার কয়টা আছে একটি, তাই শুধু x হলো। বাট এখানে অ্যামোনিয়া একটি যৌগ, তাই জারণ মান কত 0। কয়টি আছে? 4টি আছে, 4 দিয়ে গুণ করলাম, প্লাস দিলাম। প্লাস দেওয়ার পরে দেখো এখানে সালফেট একটি কি যৌগমূলক, যার জারণ মান কত বা তার যোজনী -2। আমরা জানি কি ধাতু হলে হয় প্লাস, অধাতু হলে হয় মাইনাস। যেহেতু সালফেট অধাতব যৌগমূলক তাই এর জারণ মান যোজনী হবে -2, তাই কি এর যোজনী -2 আমরা ইউজ করেছি। এবং সালফেট কয়টি আছে? একটি আছে, তাই একটি গুণ করে নাই। টোটাল মান কত হবে? 0, তাই আমরা টোটাল মানটি 0 বসিয়ে দিয়েছি। এর পরবর্তী দেখো তাহলে কত আসবে? গুণ করলে x - 2, x এর মান কত? +2। সুতরাং তোমার টেট্রাঅ্যামিনো কপার সালফেট যৌগে কপারের জারণ মান হবে +2। এভাবে তোমরা জারণ মান নির্ণয় করবে। এখন আজকে যে পার্ট, এই পার্ট থেকে তোমরা কি শিখেছো চলো একটু মূল্যায়ন করে নিই। কেউ একজন বলো তো জারণ সংখ্যা কি? কে বলে বলো? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোন অণু, পরমাণু বা আয়ন এক ব্যাঘাত ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ বা নেগেটিভ আয়নে পরিণত হয় যাকে বা ওই চার সংখ্যাকে জারণ সংখ্যা বলে। আরেকটি হলো বিজারক কি বা বিজারক বলতে কি বুঝো? এখানে কিন্তু আমি আলোচনা করেছি কি কোনটি মূলত আলোচনা জারণ বিজারণ। তোমরা সবসময় মনে রাখবে, সবগুলো তো একসাথে মনে থাকবে না, মনে রাখতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে তোমাদের। তাই এখন যে সকল রাসায়নিক বিক্রিয়ায় জারণ ঘটে বা যে মৌলে জারণ ঘটে তাকে উল্টাই দেবা। যা জারণ ঘটবে তাকে বলবা কি? জারণ ঘটে বিজারক। আর যার বিজারণ ঘটে তাকে বলবে জারক। তোমরা এইভাবে জারক বিজারক নির্ণয় করবে। দেখো বিজারণ অর্ধবিক্রিয়া বলতে কি বোঝো? বিজারণ অর্ধবিক্রিয়া বলতে তোমরা কি বোঝো? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় যে সকল জারণ বিজারণ বিক্রিয়ার যে অংশে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয় সেটি মূলত কি? বিজারণ অর্ধবিক্রিয়া। এখন এই আলোকে তোমাদের কয়েকটি অনুশীলন থাকবে, তোমরা দেখে নাও। যেমন জারক বলতে কি বুঝো? জারণ অর্ধবিক্রিয়া বলতে কি বুঝো? এবং নিচে কিছু যৌগ দেওয়া আছে, ওই যৌগগুলোর কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করবে। দেখো এখানে সালফিউরিক অ্যাসিড আছে, নাইট্রাস অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্যালসিয়াম সালফেট। এখন কোন মৌল নির্ণয় করবে? এখানে দেখো আমি কিন্তু প্রত্যেকটি যৌগের মাঝে একটি মৌল বোল্ড করে লিখেছি, তাহলে ওই মৌলের জারণ মান নির্ণয় করবে।
এই অনুশীলনগুলো তোমরা বাসায় সুন্দরভাবে প্র্যাকটিস করবে। এগুলো মূলত তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।